الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि ताइफेर जमीन পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি বদনে তবু করেছ দোয়া আয় আল্লাহ মাফ করে দাও তায়েফবাসীকে বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله جل جلاله عم نواله رعال শান দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে প্রতি জুমার মতো আজকেও মহান রব্বুল ইজ্জত আল জালাল তার ঘরে আসার জন্য বসার জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন এজন্য দিল খোলে প্রাণ উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে
মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম তাজদারে মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দো জাহানের সাথী হাবিবে কিবরিয়া শরাফুল আম্বিয়া সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, চলছে রবিউল সানি। আমরা রবিউল আউয়ালের আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনায় করতেছিলাম। এই পর্যন্ত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা এসেছি নবীজির বয়স 47 থেকে 50 বছর। অর্থাৎ গত সপ্তাহে আমরা আলোচনা করেছি শেষের দিকে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 47 বছর হয়, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দেওয়ার, তার গায়ে হাত দেওয়ার অধিকার, তার গায়ে হাত স্পর্শ করার সাহস এখনো পর্যন্ত কোনো কাফের মুশরিক দেখাইতে পারে নাই। নবীজির গায়ে যে হাত দিবে, এই হাত দেওয়ার দুঃসাহস এখনো পর্যন্ত কারো হয় নাই। কারণ হচ্ছে এখনো পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়ায় বেঁচে আছে। যদি তার গায়ে হাত ওঠে, এই হাত ভেঙে দিবে। তিনি যদিও মুসলমান না, তারপরেও তার হাত নবীজির গায়ে দেওয়ার মতো ক্ষমতা নাই, কারণ রক্তের প্রতি রক্তের একটা টান আছে। সেই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিতে পারে না। সেই জন্য সবাই মিলে সিদ্ধান্ত করলো আল্লাহর রসুলকে বন্দি করবে। বন্দি করে এমন একটা জায়গায় রাখবে যেখানে রাখলে পরে দিনের প্রচার প্রসার বন্ধ হয়ে যায় এমনি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারী যারা, অর্থাৎ যারা মুসলমান হয়েছেন, তাদেরকে একটা জায়গার মধ্যে বন্দি করলো। আর ওই জায়গাটা যেহেতু ওই সময় কোনো জেলখানা বা কোনো কারাগার বানানো ছিল না, সুতরাং ওই জায়গাটার নাম ছিল শিয়াবি আবি তালেব, যেই জায়গাটার মধ্যে আল্লাহর রসুল এবং তার সাথী সাহাবীদেরকে 3 বছর পর্যন্ত এখানে বন্দি রাখছে, অর্থাৎ জেলখানা। এবং শর্ত আরোপ করে দিয়েছে, যে শর্ত হলো তাদের সাথে কেউ লেনদেন, কথাবার্তা, বিয়া-শাদী, এমনকি সাক্ষাৎ পর্যন্ত করতে পারবে না। 3 বছর পর্যন্ত কোনো খাবার দাবার দিতে পারবে না। ঠিক এমনই একটা মুহূর্তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। প্রথম বছর তাদের কাছে যেই সামানা ছিল, আসবাবপত্র ছিল, গরু ছাগল ছিল, ওট ছিল, দুম্বা ছিল, এই কিছু খাবার যার কাছে, যেই সাহাবীদের কাছে যেগুলা ছিল, 1 বছর পর্যন্ত এগুলা খাইছে। খাওয়ার পরে সব পশু শেষ, এখন আর কোনো খাবারের কোনো পশু কিছু নাই। দ্বিতীয় বছর তারা কি খাবে? ওই যে পশুগুলা জবাই করেছিল, এই পশুর চামড়া তারা শুকাইছে, শুকায় রাখছিল, ওই পশুর চামড়াগুলা ভিজায় ভিজায় তারা খাবার খেয়ে তারা দিন পার করছে। দ্বিতীয় বছর যাওয়ার পরেও পশু পাখির চামড়াগুলাও শেষ হয়ে গেছে, এখন আর খাবারের কিচ্ছু নেই। তখন আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম যারা এই শিয়াবি আবি তালেবের মধ্যে বন্দী ছিল, পরবর্তী 1 বছর তারা গাছের পাতা, গাছের ছাল, এইগুলা খেয়ে তারা জীবন ধারণ করেছেন। এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর রসুল বলেন ওই বছর তাদের বাথরুম বকরির বাথরুমের মতো হয়ে গেছে, পাতা খাইতে খাইতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর সেখানে থাকার পর আবু তালেব যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেছেন, তখন আবু তালেবকে আল্লাহ রসুল বললেন, ওগো আমার চাচা, তারা যে চুক্তিনামা দিয়ে আমাকে বন্দী করেছিল, ওই সময়ও বন্দী করার জন্য একটা নীতিমালা ছিল যে আমি যে একজন মানুষকে জেলখানায় আবদ্ধ করব, বন্দী করব, এটা আইনানুগ ব্যবস্থার মাধ্যমেই হবে। অর্থাৎ কোনো আইন নাই, কানুন নাই, হঠাৎ করে আমার মন চাইলো আর তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করলাম, এই নিয়ম ছিল না। যদিও তারা কাফের ছিল, তাদের একটা নিয়ম ছিল যে এই নিয়মের মাধ্যমে অপরাধ এবং তার কি সমস্যা
তার কি অন্যায়, এই অন্যায়গুলি দেখায়া তারপরে তাকে বন্দি করতে হবে। ওই সময়ের ওই রকম সিস্টেম ওই সময়ও ছিল, তারা মুশরিক ছিল তারপরেও। কিন্তু বর্তমান যুগে দেখা যায় হঠাৎ করে একজনকে ধরে ফেললো আর নিয়ে গেল, কোনো আইন নাই, কোনো নিয়ম কানুন নাই। সমস্যা কি? বলে উপরের নির্দেশ। আমার অপরাধ কি? আমাকে যে আপনি ধরলেন, আমার তো একটা অপরাধ লাগবে নাকি? আমাকে আপনি শাস্তি দিবেন, ধরে নিয়ে যাবেন, একটা অপরাধ অবশ্যই তো লাগে। কেন আমাকে আপনি ধরলেন? এত রাত, সবাই ঘুমায় গেছে, বাচ্চারা ঘুমাইতেছে, হঠাৎ করে আমার বাড়িতে আপনারা হামলা করলেন, সরকারি বাহিনী, বুঝলাম, কেন আসলেন? বলে এটা আমরা কিছুই জানি না, উপরের নির্দেশ আবার চলেন। বর্তমান যুগে তো কোনো নিয়ম নীতি নাই। ওই সময় যদি মানুষগুলো জাহেল ছিল, মূর্খ ছিল, যদিও মানুষগুলো অমুসলিম ছিল, মুশরিক ছিল, তারপরও একটা অঙ্গীকারনামা লিখে আইন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে এই আইনটা, এই নোটিশটা, রাসূলের যে নোটিশটা, এটা কাবা ঘরের দেয়ালের মধ্যে টানায় রাখছে যে মুহাম্মদকে এই শর্ত শরায়াতের মাধ্যমে আমরা বন্দী করলাম। 3 বছর যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসলো। তিনি আবু তালেব তার চাচাকে বললেন, চাচা 3 বছর তো হয়ে গেল আমরা জেলখানার মধ্যে আছি, আমার কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, আমি দেখলাম যে কাবা শরীফের ভিতরে দেয়ালের মধ্যে যে অঙ্গীকার নামাটা, আহাদ নামাটা লটকানো আছে, ওইটা পোকায় খেয়ে শেষ করে দিয়েছে। শুধুমাত্র পুরাটা আহাদ নামার ভিতরে, অঙ্গীকার নামার ভিতরে, নোটিশ বোর্ডের ভিতরে যেখানে যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহ আল্লাহ শব্দগুলো আছে, শুধু আল্লাহর নামটা বাকি আছে, আর সবগুলো উলু পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামে স্পর্শ করে নাই, আল্লাহর নামটা তারা খায় নাই। তখন আবু তালেব বলল যে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই তথ্যটা নিয়ে তোমার মুক্তির ব্যবস্থা করা দেখি যায় কিনা। আমি এটা নিয়ে আমি যারা নেতৃস্থানীয় লোক আছে তাদের কাছে আমি যাই। তখন আবু তালেব কাবা চত্বরে চলে গেল। কাবায় যাওয়ার পরে দেখে সেখানে কাবা শরীফের সামনে বোর্ড মিটিং বসলো। তখন আবু তালেব যা দেখে এখানে উতবা, সাইবা, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই এখানে মিটিং করতেছে, পরামর্শ সভা করতেছে। তখনই যায়া আবু তালেব বলতেছে, নতুন একটা খবর তোমাদের কাছে আমি নিয়ে আসলাম। বলে কি খবর? বলে আমার ভাতিজা মুহাম্মদ এই সংবাদটা দিল, যদি তার সংবাদটা সত্যি হয় তাহলে তোমরা তাকে মুক্তি দিয়ে দাও, আর কত রাখবি? নিঃসন্দেহে তিনি আল্লাহ রাসূল হবেন, আর যদি তার কথা অসত্য হয় তখন তোমরা যা ইচ্ছা তার বিরুদ্ধে তোমরা অ্যাকশন নিবা। আর আবু তালেব যখন এই কথাটা শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ভাতিজা, তুমি যে তথ্যটা দিলা এটা কি সত্য নাকি মিথ্যা? আমি যদি এটা পেশ করি সবার সামনে, আমি কি লজ্জিত হব কিনা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চাচা, জন্মের পর থেকে এই পর্যন্ত আমার জবান থেকে আপনারা যে কথাগুলো শুনেছেন, এই পর্যন্ত কোন একটা কথা আমি মিথ্যা বলেছি আপনারা বলতে পারবেন, প্রমাণ দিতে পারবেন? আপনারাই বলেন রাসূলের কোন কথা কি মিথ্যা ছিল? কোশ্চিন কালেও না। তখন আবু তালেব নির্দ্বিধায় বলল, না, আমরা তো তোমাকে আল আমিন উপাধি এমনিতেই দেই নাই, জন্মের পর থেকে যখনই তুমি কথা বলতে শিখেছ ততক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে, জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ, আমরা কেমন নবীর অনুসরণ করি! আল্লাহু আকবার, যিনি জন্মের পর থেকে জিন্দেগি, সারা জিন্দেগিতে কোনো মিথ্যা বলে নাই। তখন আবু তালেব এটা বলার পর ঠিকই তারা কাবা শরীফের দেয়ালে যায় দেখে যে নোটিশ বোর্ড, অঙ্গীকার নামাটা লটকানো ছিল, পুরোটা অঙ্গীকার নামা অনুপকায় খেয়ে শেষ করে দিয়েছে। শুধুমাত্র যেখানে যেখানে আল্লাহ 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 শব্দ লেখা আছে, শুধু আল্লাহর নামই বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি দিয়ে দিল। বয়স 50। বয়স কত? 50। 47 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করলো। 48, 49, 50। 50 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা থেকে মুক্তি দিল। আল্লাহ রাসূল এখন মুক্ত। মুক্তি দেবার 6 মাস পর, কয় মাস? 6 মাস পর তার চাচা আবু তালেব
তিনি ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে গেছেন মাত্র 6 মাস পরে। আবার মুক্তি দেবার 7 মাস পর অর্থাৎ আবু তালেবের ইন্তিকালের 1 মাস পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের দিক থেকে সবচাইতে বেশি সাপোর্ট দিতেন, তখনও পর্যন্ত নবীজির আর কোনো স্ত্রী নাই। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত নবীজির স্ত্রী হিসেবে ছিলেন, নবীজির জীবদ্দশায় ছিলেন, ততদিন পর্যন্ত নবীজির অন্য কোনো স্ত্রী ছিল না। খাদিজা মৃত্যুর পর নবীজি বাকি বিয়া করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার 7 মাস পরে, আর 6 মাস পরে ইন্তিকাল করেন আবু তালেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা অসহায় হয়ে গেলেন যে আমার যে 2 জন লোক ছিল আমাকে সাপোর্ট দেওয়ার মতো, একজন ঘরের বাহিরে সমাজে আর একজন ঘরের ভিতরে, 2 জনের একজনও নাই। এখন যারা আছে সবাই আমার বিরোধী, মুসলমান ছাড়া। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কান্নাকাটি করলেন, অনেক পেরেশানি হলেন, চিন্তিত হলেন যে হায় রে, যেই লোকটা আমাকে বাহির দিক থেকে সবচাইতে বেশি সাপোর্ট দিত, যার ভয়ে আমাকে কেউ কিছু বলতে পারতো না, চোখ উঠায় কথা বলতে পারতো না, আঙ্গুল তুলে কথা বলতে পারতো না, আমার গায়ে হাত দেওয়ার মতো কোনো মানুষ মক্কাতে যে ছিল না, যার ভয়ে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। আর বাহির থেকে কষ্ট করে ঘরে আসার পরে ঘরে আমাকে যেই লোকটা সান্ত্বনা দিত, ওই সান্ত্বনার লোকটা আর এখন ঘরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হলো কষ্টের জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন, এখন তো সুযোগ। বাজারে যাওয়ার পরে মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারার মধ্যে মশা মাছি তো দূরের কথা, কোনো কীটপতঙ্গ বসার কোনো সাহস পায় নাই, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার মধ্যে কাফের মুশরিকেরা বাজারের ময়লা কাদাযুক্ত কাদা মাটি ময়লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে মেরে দিল, নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূলকে অপমান করলো। আল্লাহ রাসূল বাসায় গেলেন, যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে যে বাবার চেহারার মধ্যে ময়লা, বাবার পুরো চেহারার মধ্যে কাদা, নিশ্চয়ই মুশরিকদের এটা কাজ হবে, আমার বাবার দুশমনদের এটা কাজ হবে, আমার বাবার সুন্দর চেহারাটাকে পুরা ময়লা দিয়ে ভরে দিছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের ময়লা সরাইতেছেন আর কাঁদতেছে যে হায়রে, এখন বুঝি আমার বাবার আপন বলতে কেউই নাই। এতদিন পর্যন্ত আমার বাবার শারীরিকভাবে কষ্ট দেওয়ার কোনো লোক ছিল না। যখন এই 2টা মানুষ, আমার আম্মাও চলে গেল, আবু তালেব আমার দাদাও চলে গেল, এখন আমার বাবাকে এভাবে কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করা সান্ত্বনা দিলেন। কিছুদিন পর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে সেখানে নামাজ পড়তেছে। কাবা শরীফ কার ঘর বলেন? কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে কে? আল্লাহর রাসূল। আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে কে? আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন আল্লাহর ঘরের সামনে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে মহব্বত যিনি করেছেন মালিক, এই মালিকের বন্ধু তার ঘরের সামনে নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ার অধিকারটাও কাফের মুশরিক দেয় নাই। নামাজ পড়তেছে, এই মুহূর্তে উটের বিশাল নারী ভরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মধ্যে এসে, পিঠের মধ্যে এসে দিয়ে দিল। রাসূল যেন সেজদা থেকে না উঠতে পারে। আপনার আমার নবী, একটু কল্পনা করে দেখেন যে আপনার আমার রাসূল, আপনার আমার নবী, যাকে আমরা কলিজার চাইতে বেশি মহব্বত করি, যাকে গালি দিলে আমরা রাস্তায় নামি তার আন্দোলন করার জন্য, যাকে কটাক্ষ করলে, যাকে নিয়ে ব্যঙ্গোক্ত করলে আমরা রাস্তায় মিটিং মিছিল নিয়ে নামি, এমনকি অসংখ্য সেটা রসুলের প্রেমে রাস্তায় জীবন দিয়ে আসে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছেন তার রবের ঘরের সামনে, আর তার পিঠের উপর উটের নারী ভুঁড়ি মুশরিকেরা দিয়ে রাখছে। তিনি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না, সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না।
এত ওজন নারী ভুঁড়ি সরাইতেও পারেন না, উঠতেও পারেন না। হঠাৎ করে একজন কাবা চত্বরে এসে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে উটের নারী ভুঁড়ি দিয়ে বুঝাই করে দেওয়া হয়েছে। তখন বাসায় যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ফাতেমা, মক্কা কাবা শরীফের সামনে তোমার বাবাকে আমরা এই অবস্থায় দেখে আসছি। তোমার বাবা সিজদায় পড়ে আছে, আর তোমার বাবার পিঠের উপরে এই উটের নারী ভুঁড়ি দিয়ে বুঝাই করে দেওয়া হচ্ছে। তোমার বাবা সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দৌড়ায় কাবা চত্বরে যা দেখে ঠিকই বাবার পিঠের মধ্যে উটের নারী ভুঁড়ি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যায়, মহিলা মানুষ, কত কষ্ট করে ধাক্কায় ধাক্কায় উটের নারী ভুঁড়িগুলা সরায়া দিল। বাবার ঘাড় থেকে, বাবার কাঁধ থেকে, বাবার পিঠ থেকে উটের নারী ভুঁড়িগুলা সরায়া দিয়া বাবাকে ধরে বাসায় নিয়ে গেল। আর কাঁদতেছে, আইরে এই বিপদের দিনে বুঝি আমার বাবার আপন বলতে কেউই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন, মা ফাতেমা বুঝাইলেন। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কাফের মুশরিকেরা তো মুহাম্মদকে কিভাবে কষ্ট দিবে তারা সবসময় প্ল্যান করতে, প্রোগ্রাম করত। বাজারে যাওয়ার পরে লাল চাদর, লাল বড় একটা চাদর, রশির মতো, কাপড়ের মতো, মাফলারের মতো লাল চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে পেঁচায়া দুই দিক থেকে দুইজনে জোরে টান দিছে। নাউজুবিল্লাহ, রাসূলকে মেরে ফেলবে। কেন কালিমার দাওয়াত দেয়, কেন ইসলামের দাওয়াত দেয়, কেন আল্লাহর কথা বলে, কেন রাসূলের কথা বলে, কেন ঈমান আনার কথা বলে, কেন কালিমার কথা বলে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে বেড়ি লাগায়া, গলার মধ্যে কাপড় পেঁচায় দুই দিক থেকে দুজনে টান দিতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেন বের হওয়া যেমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা দেখে দৌড়ে যায়, নবীকে বাঁচাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালিমার জন্য কষ্ট করেছেন। আমরা এখানে যারা আছি, যদি বলা হয় আমরা যারা মুসলমান এখানে যারা আছি, যারা কালিমার দৌলত পড়েছি, কালিমা পড়েছি, ঈমান এনেছি, আমরা কয়দিন এই কালিমার জন্য এমন কষ্ট করেছি? উত্তর আসবে একদিনও কোনো কষ্ট আমরা করি নাই। কালিমা আনতে যায় কোনোদিন গলার মধ্যে আমরা বেরি করি নাই। কালিমার দাওয়াত দিতে যায় কোনোদিন আমাদের ঘাড়ের মধ্যে উটের নারী ভুঁড়ি উঠানো হয় নাই। কালিমার দাওয়াত দিতে যায় কোনোদিন আমাদের মুখে থুতু দেয় নাই। কালিমার দাওয়াত দিতে গেলে আমাদের মুখের মধ্যে কোনোদিন কাদা মারে নাই। আমরা তো সহজভাবে ইসলাম পেয়েছি, তারপর আমরা ইসলাম মানতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। বয়স 51 বছর হলো। নবুয়তের 11 বছর, আল্লাহর রাসূলের 51 বছর। 51 বছর বয়সে হজের মৌসুম হলো। হজের মৌসুমের সময় মদিনা থেকে অনেক হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় আসলেন। মক্কায় আসার পরে শুনে মক্কার মধ্যে একজন মানুষ যিনি নবুয়ত প্রাপ্ত হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খবর শুনে হাজী সাহেবদের মধ্যে যারা মক্কায় কাবা শরীফ তাওয়াফ করার জন্য আসছে হজের মৌসুমে, এর মধ্যে 6 জন মানুষ একটা জায়গার মধ্যে রাত্রি বেলায় গোপনে চলে গেলেন। যেই জায়গাটার নাম হচ্ছে আকাবা। জায়গার নাম কি? আকাবা। এই জায়গার নামগুলো মনে রাখবেন, মনে রাখলে লাভ হবে। যদি কখনো আপনারা উমরা বা হজে কখনো সফরে যান, তখন আপনারা এই জায়গাগুলি দেখে আসতে পারবেন। প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত আছে। কখন কোথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করেছে, কোথায় আঘাত করেছে, কোথায় পাথর মেরেছে, সবগুলা জায়গা এখনো পর্যন্ত আছে না নাই? আকাবা একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সেখানে যায় মদিনা থেকে আসা 6 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি করলেন, শপথ করলেন। এটাকে বলে আকাবায়ে উলা। কি বলে? আকাবায়ে উলা, অর্থাৎ প্রথম সন্ধি, প্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তারা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে 1 বছর চলে গেল। দ্বিতীয় বছর নবুয়তের 12তম বছর, অর্থাৎ
52 বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল, নবুয়তের 12তম বছর আরেকটা আকাবা হয়, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52, তখন আবার হজের মৌসুম হলো। এই হজের মৌসুমের মধ্যে মদিনা থেকে অসংখ্য মানুষ মক্কায় আসলেন হজ করার জন্য। ওই সময় আবার 12 জন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শপথ করে সুবহানাল্লাহ। প্রথম বছর কতজন? প্রথম বছর কতজন? 6 জন। দ্বিতীয় বছর কতজন? 12 জন। দ্বিতীয় বছর 12 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কি করেন? বায়াত গ্রহণ করেন। এইদিকে আল্লাহ রাসূল যখন দেখলেন যে মক্কার মানুষেরা আমাকে মানে না, মক্কার মানুষকে এখন যতই দাওয়াত দেয় আমাকে কি দেয়? কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল ভাবলেন এবার মক্কা বাদ দিয়ে একটু দূরে যাই। একটু দূরে গেলে হয়তো দূরের মানুষগুলা আমার প্রতি মহব্বত হবে, আমাকে সাপোর্ট দিবে বা আমার কালিমার দাওয়াতটা তারা গ্রহণ করবে। তখন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে তায়েফ চলে গেলেন। তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার। কত কিলো? 120 কিলো। এটা একটা পাহাড়ের উপরে। তায়েফ মক্কা থেকে পাহাড়ের উপরে প্রায় 6000 ফিটের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফ চলে গেলেন, এই নিয়তে যে মক্কার মানুষেরা আমাকে অ্যাভয়েড করে, মক্কার মানুষেরা আমাকে প্রত্যাখ্যান করে, মক্কার মানুষেরা আমার দাওয়াত গ্রহণ করে না, তারপরে আমি আমার কালিমার দাওয়াত বন্ধ করব না। আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফ চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ চলে গেলেন। তায়েফে যাওয়ার সময় আবার সাথে একজন মানুষকে নিয়ে দিলেন, তার নাম হচ্ছে যায়েদ। নাম কি? যায়েদ। তিনি কোনো বড় লোক বা টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলেন না যে তার প্রতিপত্তি আছে, প্রভাব আছে, টাকা আছে, তাকে নিয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ একজন গোলাম ছিল। এই যায়েদকে সঙ্গে করে আল্লাহ রাসূল তায়েফ চলে গেলেন যে এবার তায়েফে যায় তায়েফের যে নেতৃস্থানীয় যারা আছে, ক্ষমতাসীন যারা আছে, তাদেরকে আমি দাওয়াত দেই। যারা ক্ষমতাবান, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে যদি দাওয়াত দেয়, তারা যদি মেনে নেয়, তখন পুরো তায়েফটা ইসলামের পতাকা তলে চলে আসবে। এই নিয়ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ চলে গেলেন। তায়েফ যে যখনই কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে তারা প্রত্যাখ্যান করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিল তায়েফের মধ্যে যায়, নিজের মান সম্মান বাড়ানোর জন্য না, ধন সম্পদ পাওয়ার জন্য না, বাড়ি গাড়ি পাওয়ার জন্য না, একমাত্র এলাকায় কালিমাতুল্লাহর জন্য তিনি তায়েফ গেলেন। কালিমার পতাকা উড্ডীন করার জন্য তায়েফ গেলেন। তায়েফ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ওই সকল লোকেরা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগায়া দিল যে ওই লোকটাকে দেখা যায় ওটাকে পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদকে আঘাত করো, মুহাম্মদকে পাথর মারো। ওই সময় তায়েফের যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ না করে পাথর দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। পাথর খাইতে খাইতে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনে পড়ে যায় নিজের সেন্স হারায় ফেলেছেন, বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার কিছুক্ষণ পরে হুশ ফিরল। মাথাটা উঁচা করে আবার দেখলেন যে পরিবেশটা আবার কেমন হলো, এখন তারা কোথায় আছে কি নাই। হুশ ফেরার পরে মাথা উঁচু করে যখন দেখতে আরম্ভ করলো, আবার নবীকে পাথর মারা শুরু করলো। তারা ভাবছে তো মরে নাই, আবার মার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে মারতে আবার অজ্ঞান করে দিল। এইভাবে 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান হারাইলেন। 3 বার জ্ঞান ফিরল। সঙ্গে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে এক হাতটা কাঁধের উপরে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইলেন। নবীজি হাঁটতে পারে না। নবীজির মাথার মধ্যে ফিলকি দিয়া রক্ত বের হইতেছে। রক্ত চেহারা মোবারক ভরে গেছে পাথরের আঘাত খায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হলেন। কালিমার দাওয়াত দিলেন কিন্তু তারা গ্রহণ করলো না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে চলে আসতেছেন, অনেক দিন পর্যন্ত তায়েফ অবস্থান করেছেন। তায়েফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 দিন ছিলেন। 16 দিন দাওয়াত দেওয়ার পরে আবার যখন মক্কায় তিনি আসবেন, কারণ মক্কার চাইতে তায়েফের মানুষেরা নবীজিকে বেশি কষ্ট দিছে। কারণ হলো মক্কার মানুষ এতদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সরাসরি আঘাত করে নাই, কাদা মারছে, তার পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি দিছে, গামছা দিয়ে টান দিছে, কিন্তু সরাসরি তার আঘাত করার সাহস পায় নাই। এখন কি করলো? তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলের সরাসরি গায়ে হাত দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল পুরো শরীরকে রক্তাক্ত করলো। মক্কার মানুষ এতদিন পর্যন্ত আঘাত করেছে, নির্যাতন করলো, কিন্তু রক্তাক্ত করে নাই। এতদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে নাই, নবীজি রক্তাক্ত হন নাই। তায়েফ যাওয়ার পর রক্তাক্ত হয়েছেন, সেন্সলেস হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহ নবী তায়েফ থেকে অপেশ আসতেছেন, ফিরে আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকবেন, তখন মক্কায় আবার কিভাবে ঢুকবেন? মক্কায় ঢোকার সময় তো আবার পারমিশন লাগবে। যারা রাজনীতি করেন তারা বলছেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ওই দেশের রাজস্ব পারমিশন লাগে, কি লাগে না? ওই দেশের রাজস্ব পারমিশন লাগে। রাজনৈতিক পারমিশন ছাড়া দেশে ঢোকা সম্ভব না, দেশের যদি কোনো উল্লেখযোগ্য ব্যক্তি হয়। ঠিকই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশে ঢুকবেন, মক্কায় আবার ঢুকবেন, তখন কার পারমিশন নেবেন? মক্কার মধ্যে বড় বড় 3 জন নেতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, 3 জন নেতা আছে, 3 জন নেতাকে আমি নেতার মধ্যে আমি পারমিশন চাই নেতার কাছে। যদি তারা আমাকে পারমিশন দেয়, আমি এই পারমিশন নিয়ে আমি মক্কায় ঢুকতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম একজনের কাছে পারমিশন চাইলেন। তিনি ঢোকার জন্য পারমিশন দিলেন না, যেন মক্কায় ঢোকা যাবে না। দ্বিতীয় পারমিশন চাইলেন, তাকে পারমিশন দেওয়া হলো না। তৃতীয়বার আরেকজন লোকের কাছে যখন পারমিশন চাইলেন যে আমি মক্কায় ঢুকতে চাই, আবার এই কথা শোনার পরে ওই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরে পারমিশন দিলেন যে তুমি রাজকীয় মেহমান হিসেবে আমার ঘরে ঢুকবে। মক্কার কোনো বাপের সন্তান নাই তোমার দিকে চোখ মুঠা করে তাকানোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ঢোকার জন্য তিনি পারমিশন দিলেন। তার নাম ছিল মুতঈম বিন আদিল। মুতঈম বিন আদিল তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারমিশন দিলেন যে এবার তুমি মক্কায় ঢুকতে পারো, তুমি মক্কায় আসো, কোনো সমস্যা হবে না। তিনি মক্কার ধনাঢ্য এবং রাজকীয় পরিবারের একজন লোক এবং প্রভাব প্রতিপত্তিশালী। তার নাম শুনলে সবাই তাকে ভয় পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতঈম বিন আদিলের অনুমতি ক্রমে যখন মক্কায় ঢুকলেন, এবার মুতঈম বিন আদিল বললেন, ও মুহাম্মদ, এইবার তুমি বুক ফোলায়া সাহসের সাথে নির্দ্বিধায় তোমার রবের ঘরে যাও। তোমার রবের ঘরে যা কাবায় যা তুমি তাওয়াফ করো। তোমাকে বাধা দেওয়ার মতো এই জমিনে, মক্কার জমিনে কোনো নেতা নাই, কোনো বেটা নাই, আমি আছি তোমার সাথে। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম বিন আদিল কিন্তু মুসলমান না, সেও মুসলিম। অনেক অনেক অমুসলিম আছে যারা মুসলমানদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, তারা আমানতধারী। আবার অনেক অমুসলিম এমন আছে যারা মুসলমানদের চাইতেও সৎ। আবার এমন অনেক মুসলমানও আছে যারা মুসলিমদের চাইতেও খারাপ। এমন আছে না নাই? মুতঈম বিন আদিল তিনি তার 2 সন্তানকে বললেন, মুহাম্মদ যখন কাবা শরীফ তাওয়াফ করবে, তোমরা মুহাম্মাদের পাহারাদার হিসাবে মুহাম্মাদের সঙ্গে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত কাবায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সশস্ত্রভাবে অস্ত্র নিয়ে মুহাম্মদকে পাহারা দিবে। মুহাম্মাদের গায়ের মধ্যে যেন কেউ ফুলের আঁচড় দিতে না পারে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন কোনো আঁচড় না পড়ে, ফুলের টুকাও না পড়ে। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মুতঈম বিন আদির 2 ছেলে মুহাম্মাদের সঙ্গে আসতে লাগলেন। সশস্ত্রভাবে তারা মক্কায় প্রবেশ করলেন, সশস্ত্রভাবে তারা কাবা শরীফে আসলেন। আল্লাহর নবী তাওয়াফ করতেছেন, সবাই তো অবাক, ব্যাপার কি? মুহাম্মদ দেশ থেকে, মক্কা থেকে তায়েফ চলে গেল, আবার এখানে আসলো বীরের বেশে, ব্যাপারটাকে বুঝলাম না।
চতুর্দিকে চায়া দেখে মুতঈম বিন আদের দুই সন্তান সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে, আর মুতঈম বিন আদের পাশে দাঁড়ায় আছে। মুতঈম বিন আদিকে বলতেছে, কি রে ব্যাপার কি, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? কাফের মুশরিকরা মুতঈম বিন আদিকে বলে, তুমি কি মুসলমান? বলে, না, আমি এখনো মুসলমান হই নাই, তবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাকে আমি সাপোর্ট দিব, তাকে আঘাত করার মতো মক্কার জমিনে কেউ হয় নাই। যখন মুতঈম বিন আদিলের চেহারা দেখে, তার নাম শুনে সবাই লেজ গুটায়া কাবার প্রান্ত থেকে চলে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সুন্দরভাবে তাওয়াফ করলেন। তাওয়াফ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। কেউ কিচ্ছু বলার অধিকার ছিল না, কেউ কিচ্ছু বলেও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 52, নবুয়তের 12 বছর, তখন আবার দ্বিতীয় আকাবা হলো। আবার এভাবে আস্তে আস্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 53 হলো, 53 বছর বয়স যখন হলো, তখন আল্লাহ রাসূল হিজরত করবেন। কি করবেন? হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অর্থাৎ 53 থেকে 63 পর্যন্ত 10 বছর তিনি মদিনায় থাকবেন। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখানে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 বছরে তিনি মেরাজ হয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন কত? 52, তখন আল্লাহ পাক তাকে মেরাজ করিয়েছেন। মেরাজের মধ্যে সূরা ইসরা আল্লাহ পাক নাযিল করেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা নাযিল করেছেন। নাযিল করে এটা বুঝাইলেন, ও আল্লাহ, ও আমার হাবিব, আমি আপনাকে মেরাজ করাইলাম, আর একটা বছর পরেই আপনাকে আমি রাজকীয় দেশে, আপনাকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। সেখানে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আপনি সেখানে প্রেসিডেন্ট হবেন, সেখানে আপনি রাজার বেশে থাকবেন, সেখানে আপনি দেশ চালাইবেন। দেশ কিভাবে চালাইতে হবে এটা শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? দেশ চালানোর জন্য কিছু নীতিমালা, কিছু নিয়ম কানুন আছে না নাই? কিছু দফা থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরার মধ্যে 14টা দফা আল্লাহর নবীকে শিক্ষা দিলেন। 14টা নীতিমালা, মূলনীতি আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। সূরা বনী ইসরার মধ্যে আল্লাহ পাক 14টা মূলনীতি রাষ্ট্র পরিচালনা করার জন্য শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বুঝাইলেন যে 1 বছর পরেই তো আপনাকে আমি রাষ্ট্রের প্রধান বানাবো, মদিনায় নিতেছি, সেখানে আপনি নেতৃত্ব দিবেন, রাষ্ট্র চালাইবেন, এজন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, এর আগে তৃতীয়বার নবুয়তের 13তম বছর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53 বছর যখন হলো, তখন আবার মদিনা থেকে মক্কায় হজ করার জন্য যখন লোক আসলো, তখন আর কি হয়েছে, কতজন মুসলমান হলেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে নিয়ে গেলেন। এবং ওই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত তিনি মুসলমান হন নাই। তিনি মক্কার লোকদেরকে কি বলে দিলেন, আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে এখান থেকে 52তম বছর থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ